ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা অধ্যায়ের পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। প্রথমে আমরা যেটা জানব সেটা হলো আণবিক ভর। এর আগের ভিডিওতে তোমাদের আণবিক ভর সম্পর্কে অল্প একটু বলা হয়েছিল। তো আণবিক ভর মানে কি, যে কোনো পদার্থের, সে মৌলিক বা যৌগিক পদার্থের হতে পারে, একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যতগুণ ভারী সেটাকেই বলা হয় ওর আণবিক ভর। তো আণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করব? মৌলিক পদার্থের আণবিক ভর নির্ণয়ের সময় কি করা হয়, ওদের যে পরমাণুগুলির পারমাণবিক ভর ইনটু ওদের পারমাণবিকতা, তাহলেই ওদের টোটাল যে আণবিক ভর সেটা পাওয়া যায়। যেমন অক্সিজেনের পারমাণবিকতা কত? 2। তাহলে এখানে অক্সিজেনের আণবিক ভর কত হবে? 16 × 2 = 32, কারণ অক্সিজেনের পারমাণবিক ভর 16। সেরকমই নাইট্রোজেনের কত হবে? 14 × 2 = 28। হাইড্রোজেনের কত হবে? 1 × 2 = 2। সেরকমই যৌগিক পদার্থের আণবিক ভর নির্ণয়ের সময় কী করব, যে ওদের অণুতে উপস্থিত যে পরমাণুগুলি তাদের যে পারমাণবিক ভরের যে টোটাল সেটাকে করা হবে। যেমন জলের অণুতে কী আছে? হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। দুটো হাইড্রোজেন মানে 2 × 1। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, আবার অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে 2 × 1 + 16 = 18। এইভাবে আমরা কার্বন ডাইঅক্সাইড বের করতে পারবো। কার্বনের 12 + অক্সিজেনের 2 × 16 = 44। এরপরে আমরা জানবো সেটা হলো সংকেত ভর বা সংকেত ওজন সম্পর্কে। সংকেত ভর কি? যে কোনো পদার্থকে যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় এবং সেই সংকেতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টি নিলেই ওই পদার্থের সংকেত ভর পাওয়া যায়। আর এই সংকেত ভর কথাটি আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হয়। মানে ধরো জলের যে সংকেত সেটা হলো H2O, তাহলে ওর আণবিক ভর বা সংকেত ভর কত? 18। সেরকমই NaCl এর কী হয়? কোনো অণু থাকে না, এখানে আমরা NaCl এর আণবিক ভর বলতে পারবো না, কিন্তু সংকেত ভর আমরা সব জায়গায় বলতে পারবো, সে সমযোজী যৌগ হোক বা আয়নীয় যৌগ হোক। তাহলে NaClটা কোনো অণু নাই বলে এখানে আমরা সংকেত ভর কথাটাই ব্যবহার করব। তাহলে NaCl এর সংকেত ভরে কত হবে? সোডিয়ামের হলো 23 আর ক্লোরিনের 35.5, তাহলে কত হলো? 58.5। তাহলে সংকেত ভরগুলো আয়নীয় যৌগের ক্ষেত্রে কী হয় তোমার প্রয়োগ করা উচিত। আর যেমন ধরো এখানে NaCl এর কোনো অস্তিত্ব নাই। কীরকম? NaCl এর যে ক্রিস্টাল থাকে বা কেলাস থাকে সেটা কীরকম থাকে? একটা সোডিয়ামের চারিদিকে 6টা Cl- থাকে, আবার একটা Cl- চারিদিকে 6টা Na+, এইভাবে পরপর পর্যায়ক্রমে সাজানো থাকে। তাহলে কি হচ্ছে তোমার? সোডিয়াম এর চারিদিকে 6টা Cl-, আবার Cl- চারিদিকে 6টা Na+, তাহলে এদের যে অনুপাত নিলে পাওয়া যায় 1:1। Na+ আর Cl- এর অনুপাত নিলে পাওয়া যায় 1:1, তাই এই সংকেতটা লেখা হয় NaCl এবং এই সংকেত ভর হলো 58.5। ঠিক আছে? তাহলে সংকেত ভর যে কোনো যৌগের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, কিন্তু আণবিক ভর কেবলমাত্র সেই সব যৌগের ক্ষেত্রে প্রযোজ্য যাদের অণুর প্রকৃত অস্তিত্ব আছে। অর্থাৎ আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা আণবিক ভর কথাটি ব্যবহার করতে পারবো না। এবার যেটা জানবো সেটা হলো গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর মানে কি? যে আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেটাই হলো ওর গ্রাম আণবিক ভর। যেমন অক্সিজেনের আণবিক ভর কত? 32, তাহলে ওর গ্রাম আণবিক ভর কত? 32 গ্রাম। নাইট্রোজেনের 28 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রাম। ঠিক আছে? কার্বনের 12, অক্সিজেনের 16 × 2 = 44 গ্রাম। তারপরে জানবো যেটা গ্রাম অণু বা গ্রাম মোল। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যত গ্রাম হয় তত গ্রাম ভরের পদার্থকে ওই পদার্থের 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল বলা হয়। যেমন ধরো অক্সিজেনের আণবিক ভর কত? 32 গ্রাম, তাহলে 32 গ্রাম অক্সিজেন মানে 1 গ্রাম অণু অক্সিজেন। আবার কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44 গ্রাম, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড। আর জলের আণবিক ভর 18 গ্রাম, তার মানে 18 গ্রাম জল মানে 1 গ্রাম অণু জল। এবারে যেটা জানবো সেটা হলো গ্রাম অণু সংখ্যা।
তাহলে কোনো পদার্থের নির্দিষ্ট পরিমাণ ভরকে গ্রাম আণবিক ভর দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকেই বলা হয় ওই পরিমাণ পদার্থে উপস্থিত গ্রাম অণুর সংখ্যা। তাহলে গ্রাম অণুর সংখ্যা সমান আমরা বলতে পারি প্রদত্ত ভর বাই আণবিক ভর। যেমন 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কি 88 বাই 44, 44 হলো কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর সমান 2। তাহলে 2 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড মানে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আবার 45 গ্রাম জল মানে কত 45 বাই 18 সমান 2.5, কারণ কি 18 হচ্ছে জলের আণবিক ভর। তাহলে 2.5 গ্রাম অণু জল মানে 45 গ্রাম জল। ঠিক আছে, এবারে পড়ব গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন সম্পর্কে। এটা আয়তনের কথা বলা আছে মানে এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য এবং চাপ ও তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে। তাহলে নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাসের যে আয়তন সেটাই হলো ওর গ্রাম আণবিক আয়তন। আবার একই চাপ উষ্ণতায় সব গ্যাসীয় পদার্থের গ্রাম আণবিক আয়তনের মান সমান হয় এবং এই মান গ্যাসের প্রকৃতি বা আণবিক ভরের উপর নির্ভর করে না। অর্থাৎ একই চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু অক্সিজেনের যে আয়তন হবে, 1 গ্রাম অণু নাইট্রোজেনের সে আয়তন হবে, আবার 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইডের আয়তনও একই হবে। আবার এসটিপি বা এনটিপিতে কী হয়, এসটিপি মানে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, আর প্রেশারটা হয় 1 অ্যাটমসফিয়ার মানে 76 সেন্টিমিটার বারুদ। তাহলে এসটিপিতে 1 গ্রাম অনুপরিমাণ সব গ্যাসীয় পদার্থ 22.4 লিটার আয়তন দখল করে। অর্থাৎ সমস্ত গ্যাস এসটিপি বা এনটিপিতে 1 গ্রাম অনুপরিমাণ গ্যাস নেওয়া হলে সেটা 22.4 লিটার আয়তন দখল করবে। যেমন ধরো এখানে 32 গ্রাম অক্সিজেন 22.4 লিটার আয়তন দখল করবে, বা 28 গ্রাম নাইট্রোজেন এটা তোমার 22.4 লিটার আয়তন দখল করবে, বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এটা তোমার 22.4 লিটার আয়তন দখল করবে। ঠিক আছে, এরপর আমরা পড়ব অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কি? কোনো মৌলিক বা যৌগিক পদার্থের 1 গ্রাম অণুতে যত সংখ্যক অণু থাকে তাকে আমরা বলবো অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এনের মান হলো 6.022 × 10⁻23। বিজ্ঞানী মিলিগান এই সংখ্যাটি আবিষ্কার করেছিলেন। অনেক বই তোমরা দেখবে যে কে এন এ দিয়েও প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি অক্সিজেনের 1 গ্রাম অণু মানে 1 গ্রাম অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন। তাহলে 32 গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কত হবে? এন সংখ্যক। আবার নাইট্রোজেন যে 1 গ্রাম অণু সেটা কত? 28 গ্রাম নাইট্রোজেন। তাহলে 28 গ্রাম নাইট্রোজেনের সংখ্যা হবে এন সংখ্যক। আবার H2 এর 1 গ্রাম অণু মানে 18 গ্রাম H2O। 18 গ্রাম H2 জল অণুর সংখ্যা কত হবে? এন সংখ্যক। আবার মৌলিক পদার্থের 1 গ্রাম পরমাণুতে পরমাণুর সংখ্যাও সমান এন হয়, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক হয়। যেমন অক্সিজেনের 1 গ্রাম পরমাণু মানে 1 গ্রাম পরমাণু অক্সিজেন সমান কত? 16 গ্রাম অক্সিজেন। তাহলে 16 গ্রাম অক্সিজেনের পরমাণুর সংখ্যা সমান এন। আবার 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন মানে 14 গ্রাম নাইট্রোজেন। তাহলে 14 গ্রাম নাইট্রোজেনের পরমাণুর সংখ্যা সমান এন। আবার এসটিপিতে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 22.4 লিটার গ্যাসে অণুর সংখ্যা সমান কত? এন। কারণ কি 1 গ্রাম অণু গ্যাসে এন সংখ্যক অণু থাকে, তার মানে 22.4 লিটার গ্যাসেও এন সংখ্যক অণু থাকবে। এর যে আধুনিক সংজ্ঞা আছে সেটা হলো C12 আইসোটোপের 12 গ্রামে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে সেটাকেই বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এটাও একই জিনিস, কারণ দেখো C12 আইসোটোপের পারমাণবিক ভর কত? 12। তাহলে 1 গ্রাম পরমাণু C12 মানে কত? 12 গ্রাম। তার মানে 1 গ্রাম পরমাণুতে কত সংখ্যক পরমাণু থাকবে? তোমার এন সংখ্যক। তাহলে এটাকে ঘুরিয়েই বলা আছে C12 আইসোটোপের 12 গ্রামে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে সেটাকে আমরা বলবো অ্যাভোগাড্রো সংখ্যা। এরপরে আমরা জানবো অ্যাভোগাড্রো ধ্রুবক সম্পর্কে। অ্যাভোগাড্রো সংখ্যার অ্যাভোগাড্রো ধ্রুবক একই জিনিস, শুধুমাত্র অ্যাভোগাড্রো ধ্রুবকে যখন তোমার অ্যাভোগাড্রো সংখ্যা
প্রতি মোলে প্রকাশ করা হবে সেটাকে তখন আমরা বলবো অ্যাভোগাড্রো ধ্রুবক, অর্থাৎ 6.022 × 10⁻23 পার মোল। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবক। তাহলে এই যে অ্যাভোগাড্রো সংখ্যা আমরা জানলাম, তো অ্যাভোগাড্রো সংখ্যার ব্যবহার বা প্রয়োগ কী বা কী জন্য আমরা এটাকে শিখছি সেটা এবার আমরা জানব। যেমন ধরো অণুর প্রকৃত ভর নির্ণয় করতে প্রয়োজন হয়। ধরো একটা পদার্থের আণবিক ভর সমান m, তাহলে 1 গ্রাম অণু মানে আমরা বলতে পারি m গ্রাম, মানে 6.022 × 10⁻23 সংখ্যক অণু। তাহলে 6.022 × 10⁻23 সংখ্যক অণুর ভর m গ্রাম, এটা ঘুরিয়ে বলতে পারি। তাহলে একটি অণুর ভর কত হবে m বাই অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.022 × 10⁻23 এত গ্রাম। অতএব অক্সিজেনের একটি অণুর ভর কী বলতে পারি, যে অক্সিজেন আণবিক ভর 32 বাই n অ্যাভোগাড্রো সংখ্যা। নাইট্রোজেনের একটি অণুর ভর কত হবে 28 বাই অ্যাভোগাড্রো সংখ্যা। কার্বন ডাইঅক্সাইডের একটি অণুর ভর কত হবে 44 বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ ওর যে পদার্থের যে আণবিক ভর তাকে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে একটি অণুর ভর আমরা পেয়ে যাচ্ছি। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে আমরা অণুর প্রকৃত ভর নির্ণয় করতে পারছি। আবার কি হয়, পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতেও অ্যাভোগাড্রো সংখ্যা কাজে লাগে। যেমন ধরো কোনো মৌলের পারমাণবিক ভর সমান a, তাহলে 1 গ্রাম পরমাণু মানে কত a গ্রাম, ইকুইভ্যালেন্ট টু n সংখ্যক পরমাণুর ভর। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি যে 6.022 × 10⁻23 সংখ্যক পরমাণুর ভর সমান a গ্রাম। অতএব একটি পরমাণুর ভর সমান a বাই 6.022 × 10⁻23 গ্রাম। অক্সিজেনের একটি পরমাণু ভর কত হবে, তাহলে ওর পারমাণবিক ভর হলো 16, তাহলে 16 বাই অ্যাভোগাড্রো সংখ্যা এত গ্রাম। কার্বনের একটি পরমাণুর ভর কত হবে 12 বাই অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 12 বাই 6.022 × 10⁻23 গ্রাম। বোঝা গেল ব্যাপারটা। আবার অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে কোনো নির্দিষ্ট পরিমাণ পদার্থে অণুর সংখ্যা আমরা নির্ণয় করতে পারি। কীরকম, ধরো একটা মৌলিক বা যৌগিক পদার্থের আণবিক ভর সমান m, এবার ওর যে প্রদত্ত ভর মানে যেটা দেওয়া থাকবে সেটা হলো w গ্রাম। তাহলে 1 গ্রাম অণু সমান m গ্রাম, এ অণুর সংখ্যা সমান 6.022 × 10⁻23t। তাহলে 1 গ্রামে অণুর সংখ্যা 6.022 × 10⁻23 বাই m, অতএব w গ্রামে অণুর সংখ্যা সমান 6.022 × 10⁻23 × w বাই m। তাহলে এখান থেকে আমরা যে কোনো নির্দিষ্ট পরিমাণ পদার্থে অণুর সংখ্যা নির্ণয় করতে পারবো। এবারে আমরা যেটা জানবো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো মোলের ধারণা। এর আগেও তোমরা ক্লাস 9-এ অল্প অল্প জেনে এসেছো, তো সেটাই আমরা এবার জানবো। ইউপ্যাক সংস্থা দ্বারা পদার্থের পরিমাণ নির্ণয়ের জন্য একটা এসআই এককের প্রচলন করেছিলেন, সেটা হচ্ছে মোল। মোল হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড যার অর্থ হলো রাশি বা স্তূপ বা গুচ্ছ। দেখো, ইউপ্যাক কথার ফুল ফর্ম তোমরা অনেকে জেনে থাকবে হয়তো বা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা হচ্ছে একটা বড় সংস্থা কেমিস্ট্রির। এক মোল বলতে আমরা কি বুঝবো? এক মোল মানে হলো 6.022 × 10⁻23 সংখ্যক কণা। এখানে কণা বলা হচ্ছে কেন? কারণ কণা মানে সে তোমার অণু হতে পারে, পরমাণু হতে পারে বা আয়ন হতে পারে। অর্থাৎ মোল মানেই অ্যাভোগাড্রো সংখ্যক কণা হবে। আর 1 মোল টাকা যদি বলা হয় তাহলে কি অ্যাভোগাড্রো সংখ্যক টাকা, বা 1 মোল কোনো জিনিস মানেই সেটা অ্যাভোগাড্রো সংখ্যক সেই জিনিস হবে। আবার মোল কথাটি ব্যবহারের সময় কোনো পদার্থের অণু বা পরমাণু বা কণার নাম নির্দিষ্ট করতে হবে বা বলতে হবে। যেমন ধরো 1 মোল অক্সিজেন মানে আমরা কিছুই বুঝবো না, এখানে 1 মোল অক্সিজেন পরমাণু না অক্সিজেন অণু সেটা বুঝতে পারবো না। তাহলে
এক মোল অক্সিজেন পরমাণু বা এক মোল অক্সিজেন অণু বললে সেটা আমরা বুঝতে পারবো। যেমন এক মোল অক্সিজেন পরমাণু মানে কি, পরমাণুর সংখ্যা সমান অ্যাভোগাড্রো সংখ্যক বা এন। এক মোল অক্সিজেন অণু মানে কত, অণুর সংখ্যা সমান এন। তাহলে এখানে পরমাণুর সংখ্যা কত হবে, 2n। কারণ কি, অক্সিজেনের একটি অণুতে দুটি অক্সিজেন পরমাণু থাকে, তাই এন সংখ্যক অক্সিজেন অণুতে পরমাণুর সংখ্যা হবে 2n। অর্থাৎ এক মোল অক্সিজেন পরমাণু এবং এক মোল অক্সিজেন অণু সম্পূর্ণ আলাদা জিনিস, তাই মোল কথাটি ব্যবহারের সময় অবশ্যই অণু পরমাণুর কথা উল্লেখ করা প্রয়োজন। আবার এই মোলকে আমরা অনেক ছোট বড় এককেও কনভার্ট করতে পারি, যেমন কি কিলোমোল, ডেসিমোল, সেন্টিমোল, মিলিমোল, এগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন 1 কিলোমোল মানে কত, 10⁻³ মোল। 1 ডেসিমোল সমান কত, 10⁻⁻1 মোল। 1 সেন্টিমোল সমান 10⁻⁻2 মোল। 1 মিলিমোল সমান 10⁻³ মোল। তাহলে 1 মোল ইলেকট্রন যদি বলে থাকে তাহলে কি হবে, যে 1 মোল ইলেকট্রন মানে হলো 6.022 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন। বা 1 মিলিমোল ইলেকট্রন মানে কি, 6.022 × 10⁻23 × 10⁻³ কারণ কি 1 মিলিমোল সমান 10⁻³ মোল, তাই 10⁻³ দিয়ে গুণ হলো এত সংখ্যক ইলেকট্রন। এটা সমান কত হবে, 6.022 × 10⁻20 সংখ্যক ইলেকট্রন। ঠিক আছে, এবারে যেটা পড়ব, মোলের সাথে গ্রাম অণুর সম্পর্ক। দেখো, পদার্থের 1 মোল অণু মানেই n সংখ্যক অণু, তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু 1 গ্রাম অণু। আমরা আগেই জেনে এসেছি যে 1 গ্রাম অণুতে n সংখ্যক অণু থাকবে। তাহলে নাইট্রোজেনের 1 মোল অণু মানে n সংখ্যক অণু সমান কত, 1 গ্রাম অণু নাইট্রোজেন সমান 28 গ্রাম নাইট্রোজেন। আবার একইভাবে অক্সিজেনের 1 মোল অণু মানে কত, n সংখ্যক অণু সমান 1 গ্রাম অণু অক্সিজেন সমান বলা যায় 32 গ্রাম অক্সিজেন। তাহলে 1 মোল আর 1 গ্রাম অণু একই জিনিস আসছে, তাই না? এবার জানবো মোলের সাথে গ্রাম পরমাণুর সম্পর্ক। তাহলে গ্রাম পরমাণু, পরমাণু মানে এখানে আমরা মৌলিক পদার্থের ক্ষেত্রে বলবো। তাহলে মৌলিক পদার্থের 1 মোল পরমাণু মানে n সংখ্যক পরমাণু ইকুইভ্যালেন্ট টু 1 গ্রাম পরমাণু। তাহলে অক্সিজেনের 1 মোল পরমাণু মানে n সংখ্যক অক্সিজেন পরমাণু সমান 1 গ্রাম পরমাণু অক্সিজেন সমান 16 গ্রাম অক্সিজেন। আবার নাইট্রোজেনের 1 মোল পরমাণু মানে n সংখ্যক নাইট্রোজেন পরমাণু সমান 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন সমান 14 গ্রাম নাইট্রোজেন। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে 1 মোল পরমাণু আর 1 গ্রাম পরমাণু ব্যাপারটা একই জিনিস আসছে। এবারে যেটা জানবো, 1 মোল গ্যাসের অণুর এসটিপিতে আয়তন। দেখো, 1 মোল অণু মানে n সংখ্যক অণু, তার মানে 1 গ্রাম অণু, এটা মানে 22.4 লিটার এসটিপিতে। তাহলে 1 মোল অক্সিজেন অণু সমান বলতে পারি 22.4 লিটার এসটিপিতে সমান কি 32 গ্রাম অক্সিজেন। কারণ অক্সিজেনের আণবিক ভর 32, আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু সমান 22.4 লিটার এসটিপিতে সমান 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন সমান 22.4 লিটার হবে। তাহলে মোল সংখ্যা কীভাবে গণনা করব সেটা সম্পর্কে এবার আমরা জানব। প্রথমেই 1 পরমাণুক মৌলের ক্ষেত্রে কীভাবে গণনা করব। 1 পরমাণুক মৌল মানে যেগুলো পারমাণবিকতা 1। বেশিরভাগ ধাতুর ক্ষেত্রে এগুলো দেখা যাবে, যে যেমন ধরো আয়রন, সোডিয়াম, এগুলো কি হয় যে এদের একটা পরমাণু বিচ্ছিন্নভাবে থাকতে পারে। কিন্তু ধরো অক্সিজেন বা হাইড্রোজেনের যে গ্যাস, এগুলো কি আলাদা আলাদাভাবে তোমার অক্সিজেনের একটা পরমাণু বা হাইড্রোজেনের একটা পরমাণু এভাবে থাকে না, ওরা এক অণু হিসেবে থাকে। কিন্তু এই মৌলগুলো কি হয়, তোমার একটা পরমাণু আলাদাভাবে বিচ্ছিন্নভাবে থাকতে পারে। যেমন ধরো সোডিয়ামের ক্ষেত্রে W গ্রাম সোডিয়াম যদি নেওয়া হয়, তাহলে আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ওজন সমান 23। তাহলে 1 মোল সোডিয়াম পরমাণু সমান 1 গ্রাম পরমাণু সোডিয়াম সমান 23 গ্রাম সোডিয়াম। তাহলে এখানে আমরা ঘুরিয়ে বলতে পারি 23 গ্রাম সোডিয়াম সমান 1 মোল সোডিয়াম। অতএব W গ্রাম সোডিয়াম সমান কত হবে, 1 × W/23 মোল সোডিয়াম সমান W/23 সমান প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর। তাহলে প্রদত্ত ভরকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করলেই আমরা
মোল সংখ্যা পেয়ে যাব। আবার বহু পরমাণু পদার্থের ক্ষেত্রে, যেমন ধরো জল, এখানে হাইড্রোজেন অক্সিজেন পরমাণু নিয়ে জল তৈরি হয়। ধরো ডাব্লিউ গ্রাম জল আছে, তাহলে আমরা জানি জলের আণবিক ওজন সমান 18 গ্রাম। অতএব 1 মোল জল অণু মানে 1 গ্রাম অণু জল সমান 18 গ্রাম জল। এটাকে ঘুরিয়ে বলতে পারি যে 18 গ্রাম জল সমান 1 মোল জল। ডাব্লিউ গ্রাম জল সমান 1 ইন্টু ডাব্লিউ বাই 18 মোল জল সমান ডাব্লিউ বাই 18 মোল জল সমান প্রদত্ত ওজন বাই আণবিক ওজন। তাহলে বহু পরমাণু পদার্থের ক্ষেত্রে প্রদত্ত ওজনকে আণবিক ওজন দিয়ে ভাগ করলেই আমরা ওর মোল সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা এই যে মোলের ধারণা জানলাম, এর উপযোগিতা কী সে সম্পর্কে আমরা জানবো এবার। দেখো একটা রিয়াকশন দেখানো আছে এখানে, 2H2 প্লাস অক্সিজেন সমান 2H2O। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে দুটো হাইড্রোজেন অণু একটা অক্সিজেন অণুর সঙ্গে বিক্রিয়া করে 2 অণু জল তৈরি করেছে। এই যে দুটো অণু হাইড্রোজেন একটা অণু অক্সিজেন থেকে 2 অণু জল তৈরি হচ্ছে, এই অণুর বিক্রিয়া করা অসম্ভব। তাহলে এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে 2 ইন্টু 2.016 মানে একদম সঠিক যে ভ্যালুটা হাইড্রোজেনের পারমাণবিক ওজন সেটা 1.008। তার মানে এটা 2 ইন্টু 2.016 হাইড্রোজেন আণবিক ভর এত গ্রাম, অক্সিজেনের 32 গ্রাম আর জলের 2 ইন্টু 18 গ্রাম। তাহলে দেখো এখানেও একটু সমস্যা আছে, মানে এই যে এই গ্রামগুলো যে ভ্যালুগুলো আসছে সেগুলো অনেক বড় বড় আসছে। তাহলে এই জিনিসগুলোকে আমরা যদি মোলে প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে প্রথমটা কি 2 মোল বলতে পারি, তারপর এটা আগে কিছু নাই মানে এটা 1 মোল, আর তারপর এটা 2 মোল। তাহলে এই যে মোল সংখ্যা দিয়ে আমরা এটাকে খুব সহজেই প্রকাশ করতে পারি, এবং আমরা জানি যে 1 মোল মানে সে কত গ্রাম বা কতটা অণুর সংখ্যা থাকতে পারে সে সম্পর্কে আমাদের ধারণা আগেই তো আমরা জেনেছি। তাহলে এই মোল দিয়ে প্রকাশ করলে কি হয়, আমরা রিয়াকশনগুলো খুব সহজেই বুঝতে পারি বা রিয়াকশনগুলো সহজেই আমরা করতে পারি। এখানে কি হচ্ছে তোমার এই যে অণুর সংখ্যা দিয়ে প্রকাশ করলে আমরা সঠিক সেটা আমরা বুঝতে পারবো না, বা তোমার গ্রাম দিয়ে প্রকাশ করলে সেটা কি হচ্ছে একটু সমস্যা হচ্ছে। কারণ কি আমাদের গণনার ক্ষেত্রে অনেক সমস্যা হয়, কিন্তু আমরা যখন এটাকে মোল দিয়ে প্রকাশ করি তখন কি ছোটো ছোটো ভ্যালু পাচ্ছি, এটা আমাদের গণনা করতে অনেক সুবিধা। ঠিক আছে, তাই এই কারণে মোলের ধারণা আমাদের দরকার।